আরেকটি ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে জামাত জোটের একটা আলটিমেটামের মধ্যেই বিএনপি সরকার আলটিমেটাম অনুযায়ী দাবি পূরণ করতে যাচ্ছে। বিএনপি সরকারের এটা একটা পজিটিভ দিক এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। তারা কিছুটা গড়িমসি করে কিংবা উল্টোপাল্টা করে, গাড়তারামি করে, কিন্তু যখন তীব্র সমালোচনা হয়, জনগণ যখন দাবি করে, তখন তারা দাবি মেনে নেয়। অনেক ক্ষেত্রে আছে, জাস্ট এটা তো রাজনৈতিক দলের সংসদের আলটিমেটাম, আমি যেটা এখন আলোচনা করব, কিন্তু এর বাইরে আমাদের সোশ্যাল মিডিয়ার সমালোচনাকে আমলে নিয়ে দাবি মেনে নিয়েছে, এরকম বেশ কিছু ঘটনা আছে। এটা বিএনপির একটা পজিটিভ দিক। তো দর্শক, জুলাই সনদ নিয়ে তীব্র বিতর্ক চলছে, এটার একটা সমাধান হবে। তবে জুলাই জাদুঘর, শেখ হাসিনার যে গণভবন, যেখান থেকে গুম খুন থেকে শুরু করে সব ধরনের ফেসিজম চর্চা হতো, নিয়ন্ত্রণ হতো, সেই জুলাই জাদুঘর, দ্যাট মিনস গণভবন, এটা এখনো খুলে দেওয়া হয়নি। এটা দুঃখজনক। তো এই জন্যে বিষয়টা সিরিয়াস নিয়ে জামাত জোট সংসদে আলটিমেটাম দিয়েছিল যে 5 আগস্টের আগে যদি গণভবন, দ্যাট মিনস জুলাই জাদুঘর খুলে দেয়া না হয়, তাহলে আমরা নিজেরাই, জনগণ জুলাই জাদুঘর খুলে নেবে। এটা ছিল একটা আলটিমেটাম। এখন এটা নিয়ে আলটিমেটাম কেন দিতে হবে? এখান তো বিএনপি জুলাই জাদুঘর খুলতে গড়িমসি কেন করবে, উদ্বোধন করতে গড়িমসি কেন করবে? হ্যাঁ, এখানে ভারতের সাথে বিএনপির একটা দর কষাকষি এখনো আছে। ভারত যেরকম চায় সেরকম বিএনপি সরকার দিচ্ছে না, যা চায় সেটা দিচ্ছে না, এটা সত্য। কিন্তু কিছু কিছু দেয়া নেওয়ার সম্পর্ক তো আছে। ভারত কি চায় এটা সবকিছু একদম প্রাইম মিনিস্টারের সাথে তো ডিসকাস করতে পারে না। ভারতের কিছু লোক, ভারতপন্থী কিছু লোক মন্ত্রী পরিষদে আছে, তাদের মাধ্যমে ভারত নীরবে নিবৃত্তে কিছু কাজ করার চেষ্টা করে। এখন ভারতপন্থী লোক মন্ত্রী পরিষদে আছে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য রিনাউন্ড আমাদের নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী। যেহেতু তিনি ভারতপন্থী, ভারতের কোনো একটা প্রত্যাশা তাকে বলে দিলে খুব সহজেই বাস্তবায়ন হয়। একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে আলোচনা না করে তাদের পছন্দের লোক নিতাই রায় চৌধুরীর মাধ্যমে জুলাই জাদুঘর যাতে ওপেন না করা হয়, এই বিষয়ে ভারত বিষয়টা ডিল করেছিল। কারণ কি? এটা ইন্ডিয়ান হেজিমনির সাথে সম্পর্কিত। জুলাই জাদুঘর যেটা গণভবন, ওটা শুধু জুলাই জাদুঘর কিংবা গণভবন ছিল না, ওটা ছিল ভারতের একটা কোয়ার্টার বাংলাদেশ। এখানে বসে ভারত তাদের শাসন পরিচালনা করতো, বাংলাদেশকে পরিচালিত করত। জুলাই জাদুঘর কিংবা গণভবনের পতন হয়েছে মানে ইন্ডিয়ান হেজিমনির পতন হয়েছে, যদিও এখন অনেক জায়গায় রেলিক আছে। তো এই জন্যে গণভবন যদি জাদুঘরে রূপান্তরিত হয়, এটা দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ, শেখ হাসিনা, এদের জন্য একটা বড় থ্রেট। কেউ আর ভবিষ্যতে ভারতের দালালি করতে সাহস পাবে না। অনেক হিসাব নিকাশের সাথে জড়িত আছে, এর প্রতীকী তাৎপর্য অনেক। ধানমন্ডি 32 মাটির সাথে মিশিয়ে দেয়া, গণভবনকে জাদুঘর বানানো, আওয়ামী লীগের মনোবলকে, ইন্ডিয়ান রেলিক একদম মারাত্মকভাবে ধসিয়ে দেয়। এখন বাকি থাকে টুঙ্গিপাড়া, শেখ মুজিবের মাথা। এখন টুঙ্গিপাড়া প্রত্যন্ত অঞ্চলের জঙ্গলের মধ্যে, যার ফলে ওটার তাৎপর্য কম। কিন্তু রাজধানীতে আওয়ামী লীগের আর কোনো ধ্বংসাবশেষও থাকছে না। ধানমন্ডি 32ও নাই, গণভবনও নাই, সুজা সদনও নাই, ওটাও কিন্তু পুড়িয়ে দিয়েছে মানুষ, যদিও ওখানে থাকার মতো পরিবেশ নাই। এবং বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়, তাও কার্যত নাই। আওয়ামী লীগের কোথাও কোনো অফিস নেই। এটা একটা প্রতীকী তাৎপর্য আছে, যার ফলে ভারত ষড়যন্ত্র করে তাদের পছন্দের নিতাই রায় চৌধুরীর মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন আটকে রেখেছিল। আর এটা টের পেয়েই জামাত জোট সিরিয়াস হয়েছিল যে না, 5 আগস্টের আগে জুলাই জাদুঘর খুলে দিতেই হবে। এবং অনেক সাংবাদিক, আমাদের বন্ধুরা, অনেকে বিদেশ থেকে এসে, কেউ কানাডা থেকে এসে, যুক্তরাষ্ট্র থেকে এসে এই গণভবনের মধ্যে ঢুকতে চেয়েছেন, কিন্তু ওখান থেকে বলা হয়েছে যে নিতাই রায় চৌধুরীর অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না, বিএনপির লোকজন সবাই ঢুকতে পারে না। এটা নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী, তিনি এটা দেখভাল করেন। ইটস ভেরি সিরিয়াস। মানে ওটা নিয়ে একটা রাজনীতি ছিল, যার ফলে জামাত জোট, নাহিদ ইসলামরা, ডাক্তার শফিকুর রহমানরা আলটিমেটাম দিয়েছেন যে 5 আগস্ট আগে না খুললে জনগণ ওটা খুলে নেবে। এখন নিতাই রায় চৌধুরীর মুখ শুকিয়ে গেছে,
তারেক রহমান নিতাই চৌধুরীকে বলে দিয়েছেন, বাবা নিতাই, এখানে ভারত কি বলে টলে ওটা বাদ দাও, 5 আগস্টের আগে জুলাই জাদুঘর খুলে দেওয়ার উদ্যোগ নাও, যে যতটুকু সংস্কার বাকি আছে ওটা করে ফেলো। এখন আমরা খবর পাচ্ছি নিতাই চৌধুরী সংস্কৃতি মন্ত্রী তিনি নিজেই বলছেন জুলাই স্মৃতি জাদুঘর শীঘ্রই খুলে দেওয়া হবে। মানে 5 আগস্টের আগেই খুলে দেওয়া হবে, রেডি, ভিতরের কার্যক্রম জোরালো করা হয়েছে। বোঝা না? এটা আরেকটা বিজয়। ধানমন্ডি 32 ভাঙা যেরকম একটা বিজয়, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে উদ্বোধন করাতে পারা আরেকটা বিজয়। আওয়ামী লীগের যে কেবলা, আওয়ামী লীগের মনোবল একদম মারাত্মকভাবে ধসিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে। বিশেষ করে শেখ হাসিনা যে চাপা মারছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন, এই চাপার বিপরীতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, শেখ হাসিনার স্মৃতি বিজড়িত সেই গণভবনকে, এটা তাকে একটা মারাত্মক ধাক্কা দিবে, তার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিবে। অতএব এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। পুরো বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন তারা কি? তারা হচ্ছে চিড়িয়াখানার গরু ছাগল। কারণ ওই জাদুঘর তো চিড়িয়াখানা টাইপের, মানুষ ওখানে কিছু ঐতিহাসিক জিনিস থাকে, মানুষ দেখতে যায়। ওরা হচ্ছে ওইরকম, যেটা আওয়ামী লীগ একটা ছিল, তা আজকে তার কার্যালয়গুলো এই অবস্থা হয়েছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিসেই, আর যেখান থেকে শাসন পরিচালনা হতো সেই ফেসিস শেখ হাসিনার, ওইটা মানুষ দেখতে যায় জাদুঘরে। ফেরাউনকে যেরকম দেখতে যায়, ওইরকম শেখ হাসিনা তো আর না, শেখ হাসিনার শাসনকে মানুষ জাদুঘর হিসাবে দেখতে যেত। তো দর্শক, দেখতে যাবে, এটা আওয়ামী লীগের জন্য একটা কঠিন ধাক্কা। শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই চৌধুরী। আর একটা কথা প্রসঙ্গক্রমে বলেনি যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, সংস্কৃতির সংজ্ঞা কি? সংস্কৃতির বড় উপাদান হচ্ছে ধর্ম। যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হবে একজন হিন্দু, এটা সুন্দর কোনো কথা না। এখানে হিন্দুদের ছোট করা হচ্ছে না, এটা কোনো সাম্প্রদায়িক কথা না, দিস ইজ রিয়ালিটি। কারণ তিনি তো বাংলাদেশের সংস্কৃতি ধারণই করতে পারেন না, বুঝবেনই না। এই জন্যে একজন মুসলমান তিনি বুঝবেন হিন্দুদের সংস্কৃতির গুরুত্ব, তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন, কিন্তু একজন হিন্দু মুসলমানদের সাংস্কৃতিক বিশালতা বুঝতে পারেন না। তো দর্শক, এটা ঠিক হয়নি। তারেক রহমানের এই সিদ্ধান্তটা মোটেও ঠিক হয়নি। নিতাই চৌধুরীকে অন্য কোনো মন্ত্রী বানানো যেত, ঈশ্বরচন্দ্র রায়কেও মন্ত্রী বানানো হোক, কোনো সমস্যা নেই, কিন্তু সংস্কৃতি মন্ত্রী কেন? এটা ভারত তাদের কোটা হিসাবে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘর কমিটি কিছুটা এলোমেলো ছিল। জাদুঘর খুলে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নতুন কমিটি গঠন করা হয়েছে। অথচ এর আগের খবর ছিল যে 5 আগস্টের আগে জুলাই জাদুঘর খুলে দেওয়া সম্ভব নয়, কিন্তু এখন যেই নাহিদ ইসলামরা আলটিমেটাম দিয়েছে, এখন সম্ভব হচ্ছে।